চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত তিনজনের অগ্রিম জামিনের আবেদন খারিজ করে দিল উত্তর দিনাজপুর জেলা আদালত। বুধবার জেলা আদালতের এই নির্দেশকে ঘিরে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের গ্রুপ সি কর্মী আনিসুর রহমান, চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সহায়ক নবীন দাস এবং চৈনগড় গ্রাম পঞ্চায়েতের সদস্যা ফরিদা বানুর অগ্রিম জামিনের আবেদন খারিজ করে আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, স্বাস্থ্য দপ্তর সহ একাধিক সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা ৩০৮, ১১১, ৩১৮, ৩৫১ এবং ৬১ ধারায় মামলা রুজু করেছে হেমতাবাদ থানার পুলিশ। তদন্তকারী সংস্থার দাবি, শুধু হেমতাবাদ নয়, উত্তর দিনাজপুর জেলার একাধিক ব্লক থেকে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। বর্তমানে তিনজনই পলাতক বলে পুলিশ জানিয়েছে। এদিকে অভিযোগ দায়েরের এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী দীপ্তেশ ঘোষ। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যদিকে অভিযোগকারী খুরশেদ আলম জানিয়েছেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ফ্যাক্স ও ইমেলের মাধ্যমে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। তার দাবি, প্রতারিতদের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। এদিন তিনি কি জানিয়েছেন, শুনুন তার মুখ থেকেই। আপনার নাম? আমার নাম খুরশেদ আলম। আপনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন। কি অভিযোগ করেছেন? কি হয়েছিল? অভিযোগ করেছিলাম আমার চাকরি বাবদে তিনজন ব্যক্তি, আনিসুর রহমান, নবীন দাস এবং ফরিদা বানু, তিনজনই ষড়যন্ত্র করে চাকরির প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে প্রায় 10 লক্ষ টাকা নেয় এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের থেকেও তারা টাকা নেয়। আমার অভিযোগ, থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, হেমতাবাদ থানায় অভিযোগ করেছি লিখিতভাবে। কিন্তু সেই অভিযোগে সেই আসামিদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। নিরুপায় হয়ে আমি এসপির দ্বারস্থ হই। এসপির কাছে কমপ্লেন করা সত্ত্বেও কোনো সদর্থক কোনো ভূমিকা আমি দেখতে পাইনি। শেষ পর্যন্ত আমি অনারেবল চিফ মিনিস্টারকে আমি চিঠি করতে বাধ্য হই। শুধু অনারেবল চিফ মিনিস্টার নয়, আমি তৎসঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিআইজি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং প্রধানকে চিঠি করি। তারপরেও তাদের কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ। কেন নিচ্ছে না, কি মনে হচ্ছে আপনার? ঠিক এটা বুঝতে পারছি না। তারা কিন্তু এদের মধ্যে দুজন হচ্ছে সরকারি কর্মচারী, একজন হচ্ছে নওদা গ্রাম পঞ্চায়েতের ৩ নং নওদা গ্রাম পঞ্চায়েতের গ্রুপ বি কর্মী, তার নাম হচ্ছে আনিসুর রহমান। আর একজন হচ্ছে চোপড়া সোনাপুর 2 পঞ্চায়েতের, তিনি হচ্ছেন নির্মাণ সহায়ক। হয়তো তারা, আর যিনি ফরিদা বানু, তিনি কিন্তু বর্তমান টিএমসির একজন প্রভাবশালী সদস্য এবং তিনার স্বামী আনিসুর রহমান একজন দাপটের নেতা এবং খুব মানে বড় মাপের আর কি মানুষ। তেনাদের বড় বড় মানুষ, গৌতম পাল থেকে শুরু করে তোমার গিয়ে সত্যজিৎ, তেনাদের সঙ্গে তাদের বিশাল বড় হাত। মানে কেন মনে হচ্ছে যে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না? পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না সেটা আমি ঠিক বারবার জিজ্ঞাসাবাদ করলে তার কোনো সদর্থক উত্তর আমি পুলিশের কাছ থেকে পাচ্ছি না। তারা বারবার বলে তারা লাপাতা হয়ে গেছে, তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। নাম করে টাকাটা নিয়েছিল? ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফ ক্লার্কের জন্য টাকা বারংবার দেওয়ার হ্যাঁ। প্রতিশ্রুতিও দিয়েছে। হ্যাঁ, বারংবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যে আমি দিয়ে দিব, আজ না হয় কাল দিয়ে দিব। হ্যাঁ, এভাবে প্রায় 2019 সালে তো এটা ঘটনাটা শুরু হয়। 2022 সালে যখন দেখলাম এর মধ্যে কোনো আশানুরূপ ফল পাওয়া গেল না বা চাকরি পাওয়া গেল না, তারপর আমি বারংবার তারপর থেকে আমি তাদের কাছে চাকরির এই টাকা ফেরত বাবদে অনেকবার গিয়েছি, সাক্ষাতে গেছি, অনেকবার ধমকিও দিয়েছে, প্রাণে মারার ধমকিও দিয়েছে। হ্যাঁ, এই সমস্ত দিয়েছে। ফোনের মাধ্যমে শেষ পর্যন্ত যোগাযোগ করি। হ্যাঁ, ফোনেও তারা বারংবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু শেষ পর্যায়ে গত 17ই জুনে আমাকে টাকা দেওয়ার আমি একটা ডেট দিয়েছিলাম তাদেরকে যে আমাকে তোমরা টাকা ফেরত দাও। কিন্তু সেই সময় তারা বলেছিল যে হ্যাঁ, আমরা ব্যবস্থা করছি। কিন্তু 15ই জুলাই, কিন্তু 17ই জুলাই তারা আমাকে হুমকি দেয়, বলছে আমরা টাকা দেবো না তোমাকে, তোমার যদি কিছু করার থাকে তুমি করে নাও। শেষ পর্যায়ে আমি কিন্তু থানার দ্বারস্থ হই এবং আমি চাইছি আমার প্রাপ্য টাকা যেন তারা ফেরত দিয়ে দেয়। হ্যাঁ, এবং তারা যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে একটা ভুয়ো অ্যাপার্টমেন্ট আমাকে দিয়ে
মানে চক্রান্তের মধ্যে ফেলে এত টাকা আত্মসাৎ করেছে এবং সরকারের সঙ্গে যে চিট করেছে, হ্যাঁ, আমি চাইবো সরকারের জন্য এদের বিরুদ্ধে কোনো একটা আইনানুগ ব্যবস্থা নেয়। কারণ সরকারি গভর্নমেন্টের একজন কর্মী হয়ে সরকারের নথি জাল করে মানুষকে বিভ্রান্ত করে, শুধু আমার কাছ থেকে না, এরকম অনেক মানুষের কাছ থেকে তারা টাকা তুলেছে। আমি খবর নিয়ে দেখেছি এবং আমার কাছে এরকমও প্রমাণ আছে যারা যোগাযোগ করছে আমার সাথে অলরেডি, এখন 8-10 জন আমার সঙ্গে যোগাযোগ করছে। তারাও আশা করে হয়তো এসপির সঙ্গে বসে এটা নিয়ে একটু আলোচনা করবো। উল্লেখ্য, তদন্তের স্বার্থে এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে অভিযুক্তদের যোগাযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে সেই তদন্ত এখন চলমান এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে